সর্বপ্রথম আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাটা শুনুন, তারপরে আমি কিছু বলব। মহিলাদের পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত জায়েজ আছে? জি আছে। মহিলারা হাইজের অবস্থায় কোরআন পড়বে, মনে চাইলে হাত দিয়ে ধরে পড়বে, নইলে এমনিতেই পড়বে। তো আপনারা শুনতে পেলেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলতে আছেন যে মেয়েরা মেন্স অবস্থায়, মহিলারা হাইজ অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পাবে, এটা বলতে আছে। এটা কতটুকু সত্য, হাদিস এবং কোরআন কি বলতে আছে এই সম্পর্কে? তো মেয়েদের যখন হাইজ হয়, মেন্স হয়, তখন মেয়েরা নাপাক থাকে, নাপাক। তো নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতে পাবে কি পাবে না? তো কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটি জিনিস যে কোরআন শরীফকে ওই ব্যক্তি স্পর্শ করতে পাবে যেই ব্যক্তি পাক এবং পবিত্র। তাহলে বোঝা গেল যে হাইজ অবস্থায় যে মহিলারা থাকে তারা হলো নাপাক, অতএব কোরআন শরীফ স্পর্শ করতে পাবে না। এই সম্পর্কে হাদিস কি বলতে আছে? হাদিস শরীফের মধ্যে লেখা আছে আন ইবনে উমার আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকরাউল হাইজু ওয়ালাল জুনুবু শাইয়ান মিনাল কুরআন। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন যে হাইজ অবস্থায় মেয়েরা কোরআন শরীফ পড়তে পাবে না। তো কোরআন এবং হাদিস থেকে এই জিনিসটি আমরা বুঝতে পারলাম যে মহিলারা মেন্স অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করতেও পাবে না এবং পড়তেও পাবে না। তো যে জায়গাতে হাদিস এবং কোরআন শরীফ পড়তে মানা করেছে সেই জায়গাতে যদি কোনো ওয়াহাবি, দেওবন্দি, লামাযহাবি, কাদিয়ানি, শিয়ারা বলে যে কোরআন শরীফ স্পর্শ করা যাবে, তাহলে হাদিস এবং কোরআনের কথা মানবে না? যে আহলে হাদিস, আহলে হদিস এই যুগে বের হয়েছে তাদের